30টা দফার মধ্যে আমরা আপনার সাথে 2টা দফা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে 18 এবং 19 নম্বর। 18 নম্বর যে দফাটা আছে সেটা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক যে আমাদের যে বাংলাদেশের যে একটি প্রাকৃতিক সম্পদ আছে, যেমন আমাদের গ্যাস আছে, আমাদের খনিজ সম্পদ আছে। আমাদের যে প্রাকৃতিক যে গ্যাসটা, আমরা এই গ্যাসটা কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু যদি আমরা তুলতে পারি তাহলে আমাদের দেশে যে পরিমাণ গ্যাস মজুদ আছে তাহলে ওই গ্যাস আমরা কিন্তু 100 বছর আমাদের শেষ হবে না। আমরা ওই গ্যাসটা সুষ্ঠুভাবে উত্তোলন না করার কারণে এই গ্যাসের বিভিন্নভাবে মিসইউজ হয়ে যাচ্ছে। এই কারণে তারেক রহমান 31 দফার মধ্যে 18 নম্বর যে দফাটা দেওয়া হয়েছে ওইখানে অন্যতমভাবে উনি এটা উল্লেখ করেছে যে আমরা যে আমাদের দেশে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে ওইগুলো যথেষ্টভাবে খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে দক্ষ জনবল দিয়ে, যারা এসব ব্যাপারে দক্ষ ওইসব লোক দিয়ে এগুলো উত্তোলন করা হবে এবং ওইগুলো আমাদের নিজেদের ব্যবহার করার জন্য এবং আমরা যেন ওইগুলো বিদেশে রপ্তানি করতে পারি ওইভাবে এর ব্যবস্থা করা হবে। আর 19 নম্বর যে দফাটা আমরা যেহেতু বাংলাদেশ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিল আমাদের পৃথিবীর অন্যান্য সবার সাথে আমাদের বন্ধুত্ব, কারোর সাথে আমাদের কোনো বৈরিত সম্পর্ক নাই। এবং জিয়াউর রহমানের ওই কথাটার উপরে ভিত্তি করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছে যে আমরা প্রত্যেকটা দেশের সাথে আমরা আমাদের যে দেশের যে সম্পর্ক যেটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের সবসময় আমরা আমাদের ন্যায্যতাটা আগে বুঝে নিয়ে নেব এবং কি প্রত্যেকটা রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবে। আমরা বিগত 17 বছর আওয়ামী লীগ এই দেশকে, এই দেশের জনগণ, সাধারণ ছাত্র সমাজকে সঠিক ইতিহাস সম্পর্কে বিকৃত ধারণা দিয়েছিল। আমরা জনাব তারেক রহমানের 31 দফার এই যে 31 দফার যে রাষ্ট্র কাঠামো এটাকে আমরা চেষ্টা করতেছি সবার মাঝে পৌঁছে দেওয়ার এবং সবাইকে বোঝানোর যে কোনো মানুষ, কোনো সাধারণ ছাত্র যদি 31 দফা 5 মিনিট সময় নিয়ে যদি এটা পড়ে তারা বুঝতে পারবে যে আগামীর রাষ্ট্র পরিচালনার জন্য জনাব তারেক রহমানের যে কি পরিকল্পনা, তিনি কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে চান সম্পূর্ণ রূপরেখা তিনি এই যে 31 দফার মধ্যে তুলে ধরেছেন। আওয়ামী লীগ বিগত 17 বছর এটাকেই পুঁজি করছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো মুক্তিযোদ্ধা দেশে ছিল না। আসলে কি তাই? অনেক রাজাকার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে তাদের সন্তানরা, তাদের নাতিরা তারা চাকরি নিছে, অথচ তারা রাজাকারের ভূমিকায় ছিল। জনাব তারেক রহমান প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং স্বীকৃতি দিবেন, এটা তিনি তারা 31 দফায় তুলে ধরেছেন। আমরা চেষ্টা করতেছি সবার মাঝে এটা বুঝিয়ে দেওয়ার যে আওয়ামী লীগ যেটা মনে করতো মুক্তিযোদ্ধা দল মানে আওয়ামী লীগ, এটা ঢাকার একটা মিথ্যা কথা, এটা প্রোপাগান্ডা তারা করতো যে মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ। এই দেশে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বাইরে কোনো মুক্তিযোদ্ধা ছিল না। আসলেই অনেক মুক্তিযোদ্ধা তাদের পরিবার অনাহারে অনাহারে দিন কাটিয়েছে। এই 17 বছর তাদের মূল্যায়ন করা হয়নি। জনাব তারেক রহমান তার 31 দফায় 22 নম্বর পয়েন্টে বিশেষভাবে এটাই উল্লেখ করছেন যে যারা বিগত দিনে প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে বা তাদের পরিবারকে আমরা রাষ্ট্রীয় মর্যাদা বা স্বীকৃতি প্রদান করবো ইনশাআল্লাহ।